বোর্ড এমসিকিউ চিরাং বোর্ডে 22 সালে এসেছে ভেক্টরটা এই ভেক্টরটা হচ্ছে একটা একক ভেক্টর সঠিক ভেক্টর অবস্থান ভেক্টর সো একক ভেক্টর কি না এই ভেক্টরটা মান বের করে ফেলো তো এই ভেক্টরটা মান বের করে ফেলো মান কিভাবে বের করে এটা সবগুলোর সামনে কি আছে 1 আছে তাই না 1i + 1j + 1k তার মানে কি হবে মান বের করে ফেলো কি হবে আর আচ্ছা আমরা এমসিকিউগুলো সাধারণত স্টপওয়াচ দিয়ে অন করার চেষ্টা করব তো ধরো হচ্ছে আমরা স্টপওয়াচ অন করলাম সো নাও মান বের করে ফেলি √1² + 1² + 1² তার মানে কি হবে এখন করে যদিও করবো না আমরা 3 হয় √3 হয় তাহলে কি এটা একক ভেক্টর বলো তো এটা কি একক ভেক্টর হ্যাঁ রাইট অ্যান্সার করে হচ্ছে 1 এক মানে রিহান অ্যান্সার 1 করে ফেলছো এইটার মধ্যে ভুল করে ফেলছো মান কিন্তু 1 না দেখো এটা একক ভেক্টর তার মানে সো একক ভেক্টর লেখা আছে এবং তার মানে 1 তো হবেই না সো 1 এখানে আছে সো এটা বাদ 1 এখানে আছে এটাও বাদ 1 এখানে আছে এটাও বাদ অ্যান্সার হবে সি ওকে সো রিহান দেখো তুমি যদি ভুল করো ওই জন্যই কিন্তু অপশনটা কি করেছে বলো দেখি একক ভেক্টরটা প্রথমে রেখেছে এবং প্রথম অপশনেই 1 রেখেছে যাতে করে আমরা ভুল করি কিন্তু আমরা ভেক্টরের মান বের করা শিখলাম এটা ত্রিমাত্রিক ভেক্টরের মান বের করা শিখলাম না শেখার মাধ্যমে আমরা কি বুঝলাম এই ভেক্টরটার মান কত কি করব জাস্ট তোমার হচ্ছে যে আমি এই যে মানে ত্রিমাত্রিক ভেক্টর বলতে একটু আগে চিত্র দেখলাম এটা হচ্ছে ত্রিমাত্রিক ভেক্টর সো এটা হচ্ছে আমি কি করে গেছি এখানে আমি এক ঘরে গেছি এখানে এক ঘর গেছি সো তারপরে এই পাশেও এক ঘর গেছি সো এটা এক তারপর উপরে এক তার মানে এইটা হচ্ছে বিষয় আমরা জানি এখানে কি করব দুইবার পিথাগোরাস অ্যাপ্লাই করতে হয় তাই না সো 1² প্লাস মানে i² প্লাস তোমার হচ্ছে যে মানে 1² প্লাস হচ্ছে 1² প্লাস হচ্ছে 1² তার মানে কি হবে এটা তার মানে অবশ্যই এটা কি √3 মান কি এক হইল না দেখতে কিন্তু মনে হয় এটা একক ভেক্টর কিন্তু একক ভেক্টর না একক ভেক্টর কাকে বলে যার মান হচ্ছে এক যে ভেক্টরের মান 1 তাকে একক ভেক্টর বলে মান 1 না সো 1 নম্বর অপশনটা হবে না তার মানে এটা যদি আসে এটা বাদ এটা হবে অ্যান্সার তখন ধর হচ্ছে যে একটা ভেক্টরে এরকম বড় আছে আস্তে আস্তে ছোট করে ফেলা যায় ছোট করে ফেলতে একটা বিন্দুতে আসা যেতে পারে সো তখন এটাকে ভেক্টরটাকে কি বলতেছি আমরা ভেক্টরকে বলতেছি আমরা নাল ভেক্টর তাই না সো আচ্ছা এই প্রশ্নগুলো অ্যাকচুয়ালি তোমার ধর হচ্ছে যে প্রশ্ন তেমন কঠিন না তোমরা যদি সব কিছু বুঝে থাকো তাহলে হচ্ছে আসলে ইজিলি হয়ে যাবে অবস্থান ভেক্টর কাকে বলে অবস্থান ভেক্টর হচ্ছে তোমার যে প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে কোনো কিছুর অবস্থান যদি বের করতে পারি তাহলে সেটাকে অবস্থান ভেক্টর বলে আচ্ছা ভালো কথা একক ভেক্টর কাকে বলে যে ভেক্টরের মান একক তাকে একক ভেক্টর বলে এগুলো এখন ইজি লাগবে আয়তক্ষেত্র ভেক্টর কাকে বলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যে মানে আই যে কি তিনটি ধনাত্মক অক্ষ বরাবর হচ্ছে এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর জেড অক্ষ বরাবর যে আমি একক ভেক্টর করলাম সেটাকে বলবো একক ভেক্টর অর্থাৎ আই যে উপরে হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে কে বলতেছি আই যে কে ভালো কথা এই আই যে কে কি বলা হয় আয়ত একক ভেক্টর বলে ভালো কথা এখান থেকে অ্যাডমিশনের এমসিকিউ সাধারণত খুব কম আসে বা আসে না সো বাট কারণ খুবই বেসিক জিনিসপত্র যেহেতু সো বাট এখানে একটা জিনিসপত্র করে দিয়েছি তোমার ধর হচ্ছে একটা আসছিল কেউতে খুলনা ইউনিভার্সিটি 19-20 সালে দেখো এটার মধ্যে স্কেলার রাশি কোনটা কোনো কিছু ধর হচ্ছে কতটুকু ঘন তো এটা কি তোমার ধর হচ্ছে যে মানে দিক লাগে এটা বোঝানোর জন্য সো এটা কিছু একটু ডান দিকে সরে যাও বাম দিকে সরে যাও সো এটা দিক লাগে বল তুমি ডান দিকে বল প্রয়োগ করো বাম দিকে বল প্রয়োগ করো এটা হচ্ছে দিক লাগে সো ত্বরণ মনে হচ্ছে তোমরা ইন্টারমিডিয়েট শিখেছো তোমরা জানো হচ্ছে এটার জন্য দিক লাগে ঘনত্ব বুঝাই তাহলে ঘনত্ব বুঝালে কী হবে সেটা স্কেলার রাশি হবে সো তাহলে আমাদের এখানকার ডি হ্যাঁ রিহান অ্যান্সার করে ফেলেছো ডি এটা সঠিক অ্যান্সার সো আর কিছু আছে কি না আর তেমন কিছু নাই সো এখানে আমরা অ্যাকচুয়ালি আজকের ক্লাসের মূল প্রতিপাদ্য বিষয় যেটা ছিল তোমার ধরো হচ্ছে যে ভেক্টর ফিল করা রাশি বোঝা স্কেলার এবং ভেক্টর রাশি বোঝা ভেক্টর কীভাবে লিখে সেটা হচ্ছে জানবো এবং বিভিন্ন প্রকার ভেক্টরের নাম জানবো ভেক্টরের মান বের করা শিখবো এই টপিকগুলো থেকে একাডেমি অ্যাডমিশন এমসিকিউ করবো সো আমি হচ্ছে একটু উপর থেকে ওভারভিউ দিই ছোটো করে হচ্ছে আমরা প্রথমে পরিচিত হয়ে নিলাম তারপর হচ্ছে কী করলাম তারপর একটা এক্সপেরিমেন্ট দেখলাম দেন তারপরে হচ্ছে যে কী করলাম তারপর হচ্ছে যে কী ডান করবো সেটা দেখলাম দেন তারপরে কী দেখলাম যে আমরা দেখবো যে কীভাবে আগাবো আমরা সেটা দেখলাম তারপরে ভেক্টর ফিল করার জন্য নদী নৌকা দেখলাম প্লেন দেখলাম তারপরে আমরা রাশি বুঝলাম ভেক্টরের প্রকাশ বুঝলাম তারপর হচ্ছে আমরা কোনো একটা ভেক্টর প্রকাশ করার জন্য কিছু উপায় দেখলাম ভালো কথা উপায় দেখলাম দেন তারপরে কী করলাম ত্রিমাত্রিক ভেক্টরের মান বের করা শিখলাম এটা হচ্ছে এই চিত্র দিয়ে খুব ইজিলি বোঝা যাচ্ছে ভালো কথা তারপরে কিছু বোর্ডের এমসিকিউ করলাম তারপর হচ্ছে তোমার পাদবিন্দু শীর্ষবিন্দু একই হলে ভেক্টরটা কী বলে নাল ভেক্টর এগুলো কিছু সহজ কোয়েশ্চেন দেখলাম এগুলো হচ্ছে আমাদের কাছে একদমই ইজি লাগবে সো তাহলে আজকের ক্লাস ঠিক মতন বুঝছো নাকি তোমরা হচ্ছে জানাই ফেলো হ্যাঁ তোমরা হচ্ছে যে ফেসবুকে মেসেঞ্জার আমাদের গ্রুপ আছে মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়ে যেতে পারবা সো লিঙ্ক
অবশ্যই হ্যাঁ, লিঙ্ক তোমার হচ্ছে যে এই যে তুমি এখন যে গ্রুপে ক্লাস দেখছো না, এখানেই লিঙ্ক দেওয়া আছে কীভাবে হচ্ছে আমরা অ্যাড হয়ে যেতে পারবো। হ্যাঁ, সো তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করছি। সো নেক্সটে হচ্ছে আমরা কি করব, নেক্সটে হচ্ছে আমরা ভেক্টরের অ্যাকচুয়ালি যেখান থেকে প্রশ্ন আসে অনেক বেশি সেই জিনিসপত্রগুলো ঢুকবো, যেখানে সামান্তরিক সূত্র, এই জিনিসপত্র দেখবো। এবং মজার বিষয়, তোমাদের বেসিকটা আজকে ক্লাসে এত বেশি স্ট্রংভাবে শুরু হয়েছে, যার ফলে তোমাদের ওই সব কিছু কিন্তু আসলে খুব সহজই লাগবে, ওই সব কিছু খুব সহজই লাগবে। ফ্রেন্ডদেরকে ইনভাইট দিবে, সো যাতে করে আমরা বেশি বেশি জন মিলে হচ্ছে মজারই ক্লাসগুলো করতে পারি। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।